করছোটা কি তুমি? কি করছো? এসব কি পাগলামো? আবার কি শুরু করেছো? প্লিজ তোমার মাথা থেকে এসব পাগলামো দূর করো প্লিজ। আরে আপনি কি ভাবলেন আমি? না না, আমি নিজেকে শেষ করতে চাইনি, কখনো না। আমি তো গৃহভূতকে খুঁজতে বেরিয়েছি। যে করেই হোক, যেভাবেই হোক, আমি গৃহভূতকে খুঁজে বের করবই। কি করে করবে শুনি? যেটা করছিলে, হ্যাঁ? এখান থেকে দৌড়াতে দৌড়াতে, নর্থ বেঙ্গল থেকে দৌড়াতে দৌড়াতে কোথায় গিয়ে পৌঁছাবে তুমি? কোথায় গিয়ে পৌঁছাবে? আর সেখানে গিয়েও তোমার হাজবেন্ড, তোমার গৃহভূতকে কোথায় খুঁজে পাবে তুমি? এসব কি বলছে সোম? কি হলো বলো বলো। আমি পারবো, আমি ঠিক পারবো। হাম দিল দে চুকে সনমে ঐশ্বরিয়া যেভাবে সালমানকে খুঁজে বের করেছিল, আমিও সেভাবে গৃহভূতকে খুঁজে পাবোই। হাম দিল দে চুকে সনম, এই তো মনে পড়েছে। এই তো আমি ফিল্মের রেফারেন্স খুঁজে পেয়েছি। মানে? সিরিয়াসলি কি বোকা ছিলাম না আমি। জানেন তো, আমি না খুব ফিল্মি। আমার লাইফের যে কোনো প্রবলেম, যে কোনো ক্রাইসিস আমি ফিল্ম দিয়ে সলভ করতাম। কিন্তু আমার জীবনের এত বড় একটা প্রবলেমের সময় আমি কিছুতেই ভাবতে পারলাম না কোনো ফিল্মের কথা। মনেই পড়লো না কোনো ফিল্মে সেই হিরোইন এরকম সিচুয়েশনে কি করতো। আমি গৃহভূতকে হারিয়ে ফেললাম, জাস্ট হারিয়ে ফেললাম। কেন কেন তখন কোনো ফিল্মের কথা মনে এলো না আমার? কেন? আমি গৃহভূতকে ঠিক খুঁজে বার করবো, কিন্তু কিন্তু কিভাবে বার করবো গৃহভূতকে খুঁজে? কোন ফিল্মে হিরোইন হিরোকে এইভাবে খুঁজেছিল? কোন ফিল্ম? ইয়েস, মনে পড়েছে, রোজা। হ্যাঁ, অবশ্য রোজা তার স্বামীকে বাঁচাতে টেররিস্টদের মুখোমুখি হতে হয়েছিল। সে তো ওদের কবলে বন্দী ছিল। কিন্তু গৃহভূত তো মুক্ত। হ্যাঁ সোম, গৃহভূত তো মুক্ত। আমি গৃহভূতকে খুঁজে বের করবো, ঠিক পারবো।